নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে সন্ধে 6:30 এখন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সন্ধেবেলা একটু চা খাওয়া হয়েছে, চা বিস্কুট খাওয়া হয়েছে। আর এখন খাওয়ার পরে ভাবলাম রাত্রে কি রান্না করব। তো অনেকটা সোয়াবিন ছিল, সেই কবে আনা হয়েছে। তো সোয়াবিনগুলো খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটা কিছু করি। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি, আর তার আগে আমি বেলটা একটু শরবত করে রেখে দেবো কালকের জন্য, যেহেতু দিনের বেলায় খাবো, রাতে আর শরবত খাবো না। তো আজকে করে রাখি ফ্রিজে, রেখে কালকে খাবো। তো এই যে ফ্রিজে ঠান্ডা জল ছিল, আমি বের করে বেলের ভেতরে মানে বেলটা ভেজাবো বলে রেখে দিলাম ঢেলে। আর এদিকে বেলটার এত বড় বেল, তো এনেছে 2-3 দিন হয়ে গেছে, তো করাই হয় না। তো ভাবলাম আজকে করে ফেলি। তো এত মানে শ্বাস ভেতরে, দেখো কতটা হয়েছে। আর এদিকে আমি একটু সামান্য লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে মানে ছিপড়াগুলো ফেলে দিচ্ছি, দিয়ে ফ্রিজে রেখে দেবো কালকে খাওয়ার জন্য। আর এদিকে আমি মশলাটাও করে নিচ্ছি, আদা রসুন আর আলু একটা দিচ্ছি। আর এদিকে গোটা গোটা করে ক্যাপসিকামও কেটে রেখেছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর এদিকে সয়াবিনটা সিদ্ধ করে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে চিপড়ে নিলাম। আর এই যে ভাতও বসিয়ে দিয়েছি, তো আজকে ভাত খাওয়া হবে। প্রচণ্ড গরম পড়েছে। আর এদিকে রসুন আদা আর একটু গোলমরিচ বেটে নিচ্ছি, মশলা করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা দেবো। দুপুরবেলায় রান্না করেছিলাম আলু পটল দিয়ে পাতলা মাছ, মানে পাতলা করে ঝোল করেছি আগের দিনের মতো। তো এখানে আমি সয়াবিনটা হলুদ সামান্য লবণ দিয়ে আর একটু মশলা অল্প অল্প গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে ভেজে নেব। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে একটু মাখিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আলুটা ভাজবো। তো এত গরম পড়েছে, গরমে মানে গ্যাসের পাশে দাঁড়ানো যাচ্ছে না, তবুও যাই হোক খেতে তো হবে, সেই জন্য রান্নাও করতে হবে। তো এদিকে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মানে গ্রেটারে কুড়ে নিয়েছিলাম পেঁয়াজটা, একটা পেঁয়াজ। তো আর সামান্য একটু চিনি দিচ্ছি কালারের জন্য, কালারটা ভালো আসবে সেই জন্য। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা চিরা আর একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিলাম, একটু একটু করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তো জল দিয়ে আরও কিছুক্ষণ কষে নিচ্ছি। তো কষে নেওয়ার পরে একটু টমেটো সস দিয়ে দিলাম, যেহেতু আমার কাছে টমেটো নেই। আর এই যে গোটা গোটা করে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষে নেব। কষে নেওয়ার পরে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম। তো আলুটা অল্প অল্প মানে সিমে দিয়ে ভাজার সময় একটু সিমে দিয়ে রাখতে হবে, তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে, হাফ সেদ্ধ হয়ে যাবে। আর বাকিটা তো জল দিলে সেদ্ধ হয়ে যাবে। তো অল্প একটু জল দিচ্ছি, বেশি জল দেবো না, গরম জল দিয়েছি যেহেতু এটা বসা বসা হবে। তো এই দেখো ঝোলটা আরেকটু বসবে, আর একটু ফুটবে, আলুটা এখনও পুরো সেদ্ধ হয়নি। তো সামান্য একটু মিষ্টি দিয়েছি। আর কুচানো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এটা রুটির সাথেও খাওয়া যায়, আবার রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়া যায়। তো আজকে গরম পড়েছে বলে ভাতই করলাম। আর এই যে একটু গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। তো তরকারিটা হয়ে গেছে। তো ওদের খেতে দিলাম, আর মিষ্টুকে খাইয়ে দিতে হবে, কারণ ও নিজে নিজে খাবে না। তো খেয়ে মিষ্টুর বাবা বলল খুব ভালো হয়েছে তরকারিটা আজকে। তো এত গরমে করার পরে যদি খাওয়ার পরে প্রশংসা শুনি, তো সেটা আর কষ্ট মনে হয় না।
তো কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, আর আমিও মিষ্টুকে খাওয়ানোর সাথে সাথে আমিও কটা খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।